আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের ময়দানে দেখছেন যে একজন নারী কাফিরদের সাথে এসেছিল মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে। সে যুদ্ধের ময়দানে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। যে বাচ্চাকে পাচ্ছে তাকে কোলে তুলে নিচ্ছে, চুমা দিচ্ছে। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারছে তার বাচ্চা নয়, তখন ছেড়ে আবার দৌড়াচ্ছে, আবার একটা বাচ্চাকে কোলে নিচ্ছে, আবার রেখে আবার দৌড়াচ্ছে। এভাবে সে হন্য হয়ে তার বাচ্চাকে খুঁজছে, দৌড়িয়ে বেড়াচ্ছে এবং পেরেশান, অস্থির, বিচলিত। একটা টাইমে সে এভাবে চলতে 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 তার বাচ্চাকে না পেয়ে এভাবে যুদ্ধের ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে এভাবে অস্থির অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবা ইকরামকে বললেন, এই মহিলাটি কি তার বাচ্চার প্রতি যে পরিমাণ হতাশ ও অস্থির, সে কি তার এই বাচ্চাকে কখনো কোনো আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? সাহাবা ইকরাম বললেন, না, এটা তো কখনোই মহিলার জন্য সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহিল মারআতি বিওয়ালাদিহা। এই মহিলা তার বাচ্চার প্রতি যতটুকু দয়াদ্র, মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি তার চেয়ে অনেক গুণ বেশি দয়াদ্র। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই হাদিস থেকে আমরা তিনটা বার্তা পেতে পারি। এক নম্বর বার্তা যেটা পেতে পারি সেটা হচ্ছেই, আপনি যে বাড়িতে থাকেন বা যে বাড়ি আপনি তৈরি করেছেন, সেই বাড়ির মালিক হিসাবে আপনাকে কেউ যদি অস্বীকার করে, আবার সেই বাড়িতেই থাকে, আপনি হয়তো একদিন দুই দিন মেনে নেবেন, কিন্তু যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে মেনে নেবেন না। আল্লাহ পাক একজন বান্দাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের জমিনের উপরে 70, 80, 90 বছর থাকে, কোনোদিন একবারও আল্লাহ বলে তাকে ডাকল না। তারপরেও আল্লাহ পাক তাকে তার বাড়িতে, তার জমিনের উপরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তার হাত পা, চলাফেরা সবকিছু স্বাভাবিক রেখেছেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এটা আল্লাহ তাআলার দয়ার এক বিরল দৃষ্টান্ত। পৃথিবীতে কোনো দয়া এমন হয় না যে আমাকে, আমার অস্তিত্বকে অস্বীকার করবে আর তাকে আমি স্বাভাবিক গতিতে চলতে দিব বা চালাবো। দুই নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার দয়ার আরেকটা বিরল দৃষ্টান্ত হচ্ছে যে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানির মধ্যে ব্যস্ত। আমাদের 80 বছর বয়সে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বান্দা, তুমি তোমার জীবনের একটা দিন এনে দাও যে দিনে তুমি আল্লাহর সাথে বেঈমানি করনি, বলুন তো আমরা কি এরকম একটা দিন আল্লাহর সামনে পেশ করতে পারবো? কখনোই পারবো না। কি অর্থ দাঁড়ালো এটার? অর্থ দাঁড়ালো জীবনের একটা দিন আল্লাহর নাফরমানি থেকে মুক্ত নয়, 80টা বছর আল্লাহর নাফরমানি দ্বারা জর্জরিত। কোনোদিন আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে বের করে দেন নাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তৃতীয় যে বার্তাটা আমরা পাচ্ছি, সে বার্তাটা হচ্ছে যে আল্লাহ তাআলা জাহান্নামে আমাদের কাউকে যদি নিক্ষেপ করেন, তো চরম অন্যায় অপরাধের কারণে নিক্ষেপ করবেন, নতুবা যে গুনাহগুলো হয়ে যায় বা হয়ে যাচ্ছে, সেটা যদি আমরা ক্ষমা চেয়ে মাফ করাইনি, মুছেনি, তাহলে আশা করি আমাদের আখিরাত সুন্দর হবে। তো এই হাদিস থেকে এই বার্তাগুলো আমরা পেয়ে যাচ্ছি। একটা মহিলা তার বাচ্চার প্রতি যতটা আন্তরিক মহব্বত, ভালোবাসা রাখে, আল্লাহ পাক তার চেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসা রাখেন। প্রিয় দর্শক, এই মালিক যিনি এত বেশি দয়া করেন, তার নাফরমানি করা এটা অনেক বড় বেঈমানি, তার কথা অমান্য করা, তার হুকুমের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, এটা অনেক বড় একটা বেঈমানি আমাদের জন্য। এই বেঈমানির থেকে আমরা ফিরে আসি, শতভাগ এই মালিকের আনুগত্যের মধ্যে জীবন ব্যয় করার চেষ্টা করি। তিনি আমাদেরকে দুনিয়াতেও লালন পালন করবেন, আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করবেন। এ হচ্ছে আমাদের আজকের আলোচনা।